My dear students, welcome to the online class organized by Jia Secondary School, Khalishpur, Khulna. How are you? I think you are well. Well enough staying in your room. Introduce myself. I am Lipirani Haldar, Assistant Teacher, Jia Secondary School, Khalishpur, Khulna. Today is our topic is transformation. Transformation is one of the most important topic of our grammar book. তোমরা বুঝতেই পারছো আজ আমি তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পদ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করাবো। তার আগে এসে আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কাকে বলে। ট্রান্সফরমেশন মানে কি? এক জিনিস থেকে অন্য জিনিসে রূপান্তর করা, অর্থাৎ ইংরেজিতে সেন্টেন্সে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর করার সময় সেই সেন্টেন্সের অর্থ ঠিক থাকবে, কিন্তু তার স্ট্রাকচার এবং তার গঠন প্রণালী শুধুমাত্র গঠন প্রণালী চেঞ্জ হবে, কিন্তু মূল সেন্টেন্সটির অর্থ কোনোভাবেই চেঞ্জ হবে না। এইরূপ বোঝালেই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বুঝতে পারি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা কতগুলো উপায়ে করতে পারি সেগুলো দেখো, আমি ব্ল্যাকবোর্ডে তোমাদের বলেছি, বোঝো এবং মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসো। যেহেতু তোমাদের সাথে আমাদের এখন প্রায় দিন ফোনে কথা হয়, তাই যেখানে তোমরা বুঝতে পারবে না অবশ্যই ফোন করে জানাবে। আর আমাদের ক্লাস 9-এ যতগুলো গ্রামার আছে তার মধ্যে সব থেকে বড় টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন। এটা তোমাদের একদিন বা এক সপ্তাহে আমি শেষ করতে পারবো না, তাই পার্ট বাই পার্ট আমি তোমাদের এগুলো করাতে থাকবো। তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবে এবং ধারাবাহিকতা রক্ষা করবে, তাহলে ট্রান্সফরমেশন পারা আমাদের পক্ষে সম্ভব হবে এবং প্র্যাকটিস তো অনবরত থাকবেই। তো চলো শিক্ষার্থীরা, আজ আমরা ট্রান্সফরমেশন কি কি উপায়ে করা যায় এবং কতটা সহজতরভাবে তোমাদের সামনে এটা তুলে ধরা যায় সেইভাবে আমি সামনের দিকে এগোতে যাচ্ছি। তো আমরা ব্ল্যাকবোর্ডের দিকে দেখি। দেখো আমাদের এখানে যে উপায়গুলো দ্বারা বা যে নিয়মগুলো দ্বারা আমরা ট্রান্সফরমেশন করব, মানে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করব। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, exclamatory to assertive, assertive to exclamatory, affirmative to imperative, imperative to affirmative, simple to compound, simple to complex, compound to complex, complex to compound, compound to simple, complex to simple। তো সর্বপ্রথমে আমাদের কি আছে দেখো, affirmative to negative, affirmative to negative, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ বোধক থেকে না বোধক। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক বাক্যকে আমরা না বোধকে করব, তবে অবশ্যই আমাদের গঠন প্রণালীর সাহায্যে করব, কিন্তু আমাদের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দ্বারা যদি গড, আল্লাহ কিংবা কোনো ব্যক্তিকে বোঝায়, এইরূপ থাকলে আমরা প্রথমেই অনলি বা অ্যালোন তুলে কি দেব? নান বাট, নান বাট। তাহলে আসো আমরা একটা উদাহরণ সহ দেখি। অনলি আল্লাহ, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। একমাত্র আল্লাহ পারেন আমাদেরকে কি করতে বলতো? সাহায্য করতে। তাহলে আমরা আগে এটা বাংলায় বললে কি হয় বলতো? আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। তাহলে এর দেখো স্ট্রাকচার চেঞ্জ করছি আমরা, কিন্তু সেন্টেন্সের অর্থ একই রেখেছি, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে গ্রামাটিক্যাল ভাবে আমরা জেনেছি এবং জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে সেটা উঠে আমরা অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা সেটা উঠে কি বসাবো বলতো? নান বাট। অনলি এর পরিবর্তে কি বসাবো? নান বাট। আরো একবার বলি, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার সময় সেই অনলি বা অ্যালোন উঠে গিয়ে কি বসে? নান বাট। তাহলে আমরা অনলি উঠে গিয়ে কি দিলাম? নান বাট। নান বাট
none but Allah can help us, can help us. এটা হচ্ছে তোমার গড, প্রভু, আল্লাহ এর ক্ষেত্রে, গড বা আল্লাহ। আমরা ব্যক্তির ক্ষেত্রে দেখি only he can do the work, only he can do the work. এখানে only উঠে কি দেব আমরা, none but, none but, N-O-N-E, none but, none but he can do it, do the work. একমাত্র সেই পারে এই কাজটি করতে। তারপরটা দেখো, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয়, আগে আমরা করেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন দিয়ে গড বা আল্লাহ অথবা ব্যক্তিকে বুঝিয়েছি, সেক্ষেত্রে আমরা নান পার্ট বসিয়েছি। এবার একটু আলাদা, যদি অনলি দ্বারা কি বোঝায়, কোনো বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে আমরা তাহলে অনলি বা অ্যালোন উঠে গিয়ে আমরা বসাবো নাথিং বাট, অনলি বা অ্যালোন উঠে গিয়ে আমরা কি বসাবো বলো, নাথিং বাট। এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এ চাইল্ড likes only sweets, only sweets. তাহলে এখানে আমরা অনলি উঠে গিয়ে কি বোঝাবো বলো, আমরা লিখে যাই এ চাইল্ড লাইকস, নিয়ম অনুসারে কি অনলি উঠে গিয়ে কি বসবে, নাথিং বাট, কারণ এখানে অনলি দ্বারা বস্তুকে বোঝানো হচ্ছে। তাহলে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দ্বারা বস্তুকে বোঝানো হয়, তাহলে আমরা অনলি উঠে গিয়ে নাথিং বাট দেবো। তাহলে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, নাথিং বাট সুইট, বাট সুইট। তারপরটা দেখো, অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করা হয়, অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করা হয়, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে মোর দ্যান বসাবো। অনলি এর পরিবর্তে কি বসবে, মোর দ্যান। হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। আর হি ইজ নট মোর দ্যান 10, হি ইজ নট মোর দ্যান 10, এই অনলি উঠে গিয়ে কি হবে, নট মোর দ্যান 10, হি ইজ নট মোর দ্যান 10, হি ইজ ড্যাশ নট মোর দ্যান 10, মোর দ্যান 10। দেখো তো, আমরা ট্রান্সফরমেশনের সংজ্ঞা অনুযায়ী বলেছিলাম অর্থ একই থাকবে, কিন্তু তার স্ট্রাকচারটা চেঞ্জ হবে। আমাদের কি ঠিক আছে কি, হি ইজ অনলি 10, সে মাত্র 10 বছরের। আর যখন আমরা এটা নেগেটিভ করলাম, তখন কি করলাম বলো তো, হি ইজ নট মোর দ্যান 10, হি ইজ নট মোর দ্যান 10, সে 10 বছরের বেশি নয়, তার মানে হি ইজ অনলি 10। এবার বলছে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে আমরা নেগেটিভ করার সময় কি করব, ক্যান নট বাট বসাবো, তাই না? মাস্ট থাকলে কি বসবে, ক্যান নট বাট। ইউ মাস্ট ওবে ইয়োর টিচার, ইউ মাস্ট
ইউ মাস্ট ওবে ইয়োর টিচার। তুমি তোমার শিক্ষকদেরকে মান্য করবে। ওবে মানে কি? মান্য করা। তাহলে আমরা এখানে বলেছিলাম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে কি বসবে বলো তো? ক্যান নট বাট। এই মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বাট। ক্যান নট বাট, তাই না? ক্যান নট বাট। তাহলে দেখো তো তোমরা এখন এটা নিজেরা সাজাতে পারো কিনা। সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সমস্ত কিছু ঠিক থাকবে, শুধু নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট। করে ফেলেছ? হ্যাঁ, এখন দেখো, মিলিয়ে দেখো। যেহেতু আমি তোমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছি না তাই আমি বলছি, মিলিয়ে দেখো যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নিশ্চয়ই খুশি হবে, ভালো লাগবে। তাহলে ইউ মাস্ট ওবে ইউর টিচার্স। ইউ ক্যান নট বাট ওবে ইউর টিচার। ইউ ক্যান নট বাট ওবে ইউর টিচার। ইউ ক্যান নট বাট। You cannot but obey your teacher. দেখো এখানে কিন্তু আমরা মাস্টটাকে উঠিয়ে আরো একটা দিতে পারি। সেটা হচ্ছে কি জানো? ইউ ক্যান নট হেল্প। যদি আমরা ইউ ক্যান নট বাট না দিয়ে ইউ ক্যান নট হেল্প দিই সেক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করব। যদি তোমরা কেউ ইউ ক্যান নট বাট না দিয়ে মাস্টের পরিবর্তে ইউ ক্যান নট হেল্প দাও তাহলে সেক্ষেত্রে ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করব। আমরা এটাও দেখে নিই। দেখো তাহলে কি হবে বলো তো? ইউ ক্যান নট। ইউ ক্যান নট বাটের পরিবর্তে কি দিলাম? ইউ ক্যান নট হেল্প। HELP না, হেল্প। সেক্ষেত্রে হচ্ছে মূল ভার্বটা কি? ওবে। ওবের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। ইউ ক্যান নট হেল্প ওবেইং। OBEY এর সাথে কি যোগ করব? হ্যাঁ ঠিক বলেছো, আইএনজি। ওবেইং ইয়োর টিচার। তো দেখো যেহেতু এটা ট্রান্সফরমেশন আমরা একদম প্রথম তোমাদের ক্লাস 9-এ যখন আমরা শুরু করেছিলাম, মার্চ পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল। 15ই মার্চ পর্যন্ত আমরা ক্লাস করেছিলাম। এখন দেখো আমরা যেহেতু এটা একেবারে আমাদের নতুন তাই তোমাদের একসাথে অনেকগুলো রুল করিয়ে তোমাদের বিভ্রান্তির সামনে আমি ফেলতে চাই না। আমরা আস্তে আস্তে এগোবো এবং পার্ট বাই পার্ট। আজ আমি তোমাদের এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, 4টে রুল করলাম। আগামী ক্লাসে আবারও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে বাদবাকি রুলগুলো আছে সেগুলো করব। যেহেতু তোমরা বাড়িতে সবার বই আছে, প্র্যাকটিস করার মতনও বই আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। কোথাও কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সি ইউ নেক্সট ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।